শিবরাত্রি 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে কেন এই শিবরাত্রি ব্রত পালন করা হয়, শিবরাত্রির ব্রত কথা মাহাত্ম্য, শিব পার্বতীর কথোপকথন। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য ফুলের সুগন্ধে চারিদিকে থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ, ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চরণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করেছিলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষদাতা, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, হে দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতেই উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, দীপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই এই শিবরাত্রির উপবাসে। তিনি আরো বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, নিরামিষ হবিষণ্ণ ভোজন করবে, ভূমিতে বা যজ্ঞবেদিতে অথবা কুশ বিছিয়ে শয়ন করবে, আমার নাম স্মরণ করতে থাকবে, রাত্রি শেষে শয্যা ত্যাগ করে প্রাতঃ ক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে, তারপর নিত্য ক্রিয়াদি করবে, অতঃপর যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করলে কিংবা মণি, মুক্তা, প্রবাল, স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে, পুষ্প, গন্ধ, ধূপ, দীপ দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নিত্যগীত দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং সকল কিছুতে দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়, অভিলাষী ব্যক্তি সমদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরো বলেন, এবার শোনো শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য কথা বলছি। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, তার গায়ের রং কালো ছিল, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ, ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো, তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলো এবং একটু নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল। এমন ভয়ঙ্কর রাত্রি, ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পেল। সেই বিল্ব বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসগুলো ভার বেঁধে রাখলো। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ব বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই জেগে সারা রাত কাটালো। দৈববশত সেই বিল্ব বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ ওই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের উপরে। এভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল।
হে দেবী, এই তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। এই তিথি মাহাত্মে ব্যাদ মহা পুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়ি চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাদকে শিবালয়ে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পূর্বদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সমস্ত ঘটনা বলল। এই ব্যাদ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যম। তার কথা শুনে নন্দী বলল, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাদ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে মহাপাপ থেকে মুক্তি পেয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরো বললেন, এই হলো শিবরাত্রির মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজায়া হিমালয়া কন্যা পার্বতী বিস্মিত হলেন। এই তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তার ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন মানুষকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচারিত হলো। শিবের প্রণাম মন্ত্র। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বরং। শিবরাত্রি ব্রতের পারণ মন্ত্র। ওম সংসার ক্লেদদগ্ধস্য ব্রত নানেন শঙ্করং প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদাভব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।